আমরা কোনো পক্ষের না, আমরা একদম নিউট্রাল। নামাজ পড়তে আসলে কোনো পক্ষ জ্ঞান কোনো কিছু তো লাগে না জায়গা। নামাজ তো ধর্মের কাজ, এটা ধর্ম, আমরা ধর্মজনে নামাজ পড়তে আসি, আল্লাহর ভয়তে নামাজ পড়তে আসি। এখানে কোনো ধর্ম বেধর্ম কোনো কথা না, আমরা নিরপেক্ষ। আমরা নামাজ পড়তে পারতেছি না, এদিকে আটকাইতেছে, মসজিদের গেট লাগাইতেছে জোবার গ্রুপ ভিতরে, আর বাইরে হলো সাত গ্রুপ। এরা ঢুকতে যাচ্ছে, ওরা ঢুকতে দিচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক করছে, এটা যেন মিস ইন্টারপ্রেট না করা হয়। দেখো ইন্ডিয়ার কোনো প্রচার মাধ্যম যেন এটা প্রচার না করে যে বাংলাদেশে মসজিদে নামাজ পড়তে না দেয়। ইন্ডিয়ারে যেন আপনারা কোনো ইস্যু না তুলে দেন, এটা খেয়াল করবেন। মসজিদ আছে, প্রচুর মসজিদ আছে, যে কেউ নামাজ পড়তে যাইতে পারে। এই যা যদি পুলিশে যদি বাধা না দেয় তো গ্যাঞ্জাম বাঁধবে এখানে। হুজুরদের দুই গ্রুপ তৈরি করতেছে, এটা সাধারণ মানুষের সাথে জড়িত না। এখানকার যারা সাধারণ মুসল্লি আছে এবং পথচারী আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক নিরালাই রোডটি এখন বন্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সাধারণ মুসল্লিদের আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে নিয়োজিত আছে, এখানে অবস্থান করছেন, তারা কিন্তু তাদেরকে মসজিদে ঢুকতে দেয়নি, অর্থাৎ তাদের নিরাপত্তার স্বার্থেই দেয়নি। মানুষজন, এখানকার সাধারণ জনগণ এটাকে বেশ সাধুবাদ জানিয়েছেন। তারা আসলে বলতে চাচ্ছে যে হ্যাঁ, এটা বর্তমান পরিস্থিতির জন্য এটা আমাদের জন্য ঠিক। আমরা হয়তোবা এখন অন্য মসজিদে নামাজ পড়তে যেতে পারবো, বাট এখানে যদি আমরা নিজেরা জোর করে নামাজ পড়তে যাই বা নিজেরা একটু জোর খাটাই, তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে চলে যেতে পারে। আসলে পরিবেশগত কি বলবো, যে আমরা প্রত্যেক শুক্রবার জুমার নামাজ আমরা এই মসজিদে পড়ি। এই মসজিদের মতো বড় জামাত আর আশপাশে হয় না। এই জন্য বড় জামাতের জন্য যে ছেলেপেলে আছে, এরা সবাই, আমরা সবাই একই নামাজ পড়ার জন্য। এখন যদি আমরাই নামাজ পড়তে না পারি, মসজিদে যদি আগের থেকে গেট আটকানো হয়, তাহলে আমরা নামাজটা পড়বো কোথা থেকে, আর কই যাব? এখানে কিন্তু যেই একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু স্থির করার জন্যই, পরিবেশ শান্ত করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গেটটা আটকে রেখেছেন, আপনাদের যেতে দিচ্ছে না। সেক্ষেত্রে আপনার কি বিকল্প কোনো মসজিদে ব্যবহার করতে পারেন? আসলে যে বিকল্প মসজিদে আইন শৃঙ্খলা বাহিনী, এনাদের কোনো দোষ না, কারণ এনারা তো ওনাদের ডিউটি করছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমরা যে অন্য মসজিদে যাব, তো অন্য মসজিদে যাওয়ার মতো মন মানসিকতা ভাই আমার নাই। এখানে হচ্ছে যে তাবলিগের এখানে বলা হয়েছে যে দুইটা দল, এই দুইটা দলে যে ছাদ সাহেব আর জুবার সাহেব। এখন এনারাও, উনি ছাদ সাহেবও আলেম, জুবার সাহেবও আলেম। এখন ওনাদের ভিতরে একটা ঝগড়া বা বিভেদ হইতেই পারে ভাই, এটা ইসলামিক কাজ। কিন্তু এখানে যে মসজিদ আটকায় রাখা হবে, ওলামা হযরত মসজিদের ভিতরে যাবে, গেট আটকাই দেওয়া হবে, আমরা নামাজ পড়তে পারবো না ভাই, এটা কেমন ইসলাম রে ভাই? তিনি এখানকার স্থানীয়, তিনি নিয়মিত তার জন্মের পর থেকেই তিনি এইখানে কিন্তু নামাজ আদায় করছেন, কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য তিনি এখানে নামাজ পড়তে না পেরে তিনি খুব ব্যথিত। তারপরেও তিনি আইন শৃঙ্খলা বাহিনী যেই সিদ্ধান্তটা নিয়েছে, সেটাকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। Voice of Tiger.